নমস্কার। রাত আটটা মানে জবাব চায় বাংলা, রাত আটটা মানে রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলায় প্রতিদিন রাত আটটায় কিছু না কিছু নতুন বিষয় নিয়ে আমরা বিতর্ক করার চেষ্টা করি। আজ এই বিতর্কটা এটা আমারও বোধহয় এই মুহূর্তে মনে হয়েছে যে কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার যে প্রতিক্রিয়াটি দিয়েছেন, এখন অবধি অনেক রাজনৈতিক দল সেই প্রতিক্রিয়ার পরে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে উঠতে পারেননি, কিন্তু রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা ঠিক এইটা নিয়েই হওয়া উচিত, কারণ এটা অনেকগুলো জেলার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। যে ছেলেটা মাথাভাঙা থেকে, যে ছেলেটা জলপাইগুড়ি থেকে, যে ছেলেটা ধূপগুড়ি থেকে, যে ছেলেটা কোচবিহার থেকে, দিনহাটা থেকে কলকাতা শহরে এই মুহূর্তে বসে রয়েছেন জবাব চায় বাংলা, যারা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে দেখছেন, তাদের আজ জবাব চায় বাংলা দেখা উচিত। আমি অনুরোধ করব বিশেষভাবে সেই সমস্ত উত্তরবঙ্গের যারা দর্শকেরা রয়েছেন, যারা রিপাবলিক বাংলা দেখেন, যারা ময়ূককে দেখেন, আজ জবাব চায় বাংলা উত্তরবঙ্গের জন্য। এবং কেন সে কথাটা আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনাকে বলছি। ফারাক্কা, ট্রেনে করে ফারাক্কা ব্যারেজ পেরোনোর পরে আমরা মালদায় যখন পৌঁছই, বা মালদা থেকে আসলে গৌরবঙ্গ হলেও আমরা বলি উত্তরবঙ্গে চলে এলাম, দক্ষিণবঙ্গ পেরিয়ে উত্তরবঙ্গে চলে এলাম। ধরুন ফারাক্কা পেরিয়ে গেলে তেলের দাম লিটার প্রতি 2 টাকা কমে যাচ্ছে, ফারাক্কা পেরিয়ে গেলে শাকসবজির দাম কমে যাচ্ছে, ফারাক্কা পেরিয়ে গেলে উত্তর পূর্ব ভারতের মতোই আক্ষরিক অর্থে ডবল চাকরি পাচ্ছেন আপনি, কোটা পাচ্ছেন, রিজার্ভেশন পাচ্ছেন। ফারাক্কা পেরিয়ে গেলে উত্তর পূর্ব ভারতের মতো দারুণ রাস্তা, মণিপুর, মিজোরাম, অরুণাচলে ঘুরতে গেলে যেরকম লং ড্রাইভে যে রাস্তাগুলো পাওয়া যায়, হাইওয়েগুলো পাওয়া যায়, সেরকম মাইলের পর মাইল রাস্তা, একের পর এক নতুন রিসার্চ সেন্টার, এইমস, সেন্টার অফ এক্সেলেন্স, আইআইটি, আইআইএম। ফারাক্কা পেরিয়ে গেলেই ভাবুন উত্তর পূর্ব ভারতে আপনি পৌঁছে গেলেন। বড় বড় করে লেখা, ওয়েলকাম টু নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ায় আপনি পৌঁছে গেলেন ফারাক্কা ব্যারেজ পেরোনোর পরেই। মণিপুর, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, সিকিম, আসামের মতো কোটি টাকা দেওয়া হচ্ছে ভাবুন ফারাক্কা পেরিয়ে গেলেই মালদার জন্য, কোচবিহারের জন্য, 2 দিনাজপুরের জন্য, দার্জিলিংয়ের জন্য, জলপাইগুড়ির জন্য, আলিপুরদুয়ারের জন্য কোটি টাকা যেভাবে অসমকে দেওয়া হয়, মণিপুরকে দেওয়া হয়, মিজোরামকে দেওয়া হয়, যেভাবে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয় ত্রিপুরাতে, যেভাবে প্লেন, ট্রেন সমস্ত কিছুর বেশি করে আয়োজন করা হয়, কারণ উত্তর পূর্ব ভারতের মানুষ মনে করে তারা বঞ্চিত, এবং বঞ্চিত সেই সমস্ত মানুষকে নরেন্দ্র মোদী সরকার যেভাবে স্পেশালি ট্রিট করছেন, সেভাবেই ভাবুন আপনি উত্তরবঙ্গের জেলাগুলোর থেকে বসবাসকারী কেউ, আপনাকেও ঠিক সেভাবেই ট্রিট করা হচ্ছে। বঞ্চনা বড় ভারী একটি শব্দ। এই বঞ্চিত যারা, তাদের জন্য বিশেষ স্কিম, বিশেষ সুযোগ, বিশেষ প্রকল্প, সেনাবাহিনী পৌঁছে যাচ্ছে যখনই ঝড় ঝঞ্ঝা হচ্ছে, বেইলি ব্রিজ বানিয়ে দিচ্ছে, তিস্তা যখনই ভেঙে পড়ছে, রাস্তা ভেঙে পড়ছে, উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর অপেক্ষা করে থাকতে হচ্ছে না। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্তিকরণ বা যুক্ত করার প্রস্তাব দিলেন উত্তরবঙ্গ, এবং তার পাশাপাশি বালুরঘাটের মানুষ, সেখানকার সাংসদ সুকান্ত মজুমদার, যিনি নিজে এখন ডোনার বা উত্তর ভারত উন্নয়ন মন্ত্রকের অন্যতম প্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদার বললেন বেশি টাকা পেতে, বেশি প্রকল্প পেতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বকে সংযুক্ত করতে হবে, এবং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে এই প্রস্তাব দিয়ে এলেন প্রেজেন্টেশনের মাধ্যমে। তবে এখানে একটা রাইডার আছে, পৃথক রাজ্য হিসেবে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া বা যুক্ত করার কোনো প্রস্তাব সুকান্ত মজুমদার দেননি। তার দাবি পশ্চিমবঙ্গের মধ্যেই থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেটা পালিতও হবে। আমি একবার আমার এই বক্তব্যগুলো একটু থামাচ্ছি, এবং সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন একবার দর্শকদেরকে প্রথমে শুনিয়ে নিচ্ছি, আবারও শোনাবো, কিন্তু 50 সেকেন্ডের ওই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, আজকে গোটা দিনের এজেন্ডা সেট করে দেবে। একবার শোনাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি, এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের
সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এটাতে কারোর আপত্তি থাকার কথা নয়, এটাতে কারোর আপত্তি থাকতে পারে না এবং এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত যে কেন্দ্র চাইলে, ভারত সরকার চাইলে যেরকম বিমারু রাজ্য নির্ধারণ করতে পারে, ঠিক সেভাবেই কিছু জেলাকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করে দিতে পারে। তারা পশ্চিমবঙ্গেই থাকলো কিন্তু অনেক বেশি টাকা, অনেক বেশি সুযোগ সুবিধা, পেট্রোল ডিজেলের দাম কম, স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল প্রোটেকশন জোন, স্পেশাল রিজার্ভড এরিয়া, উত্তরবঙ্গের যে সমস্ত তপশিলি মানুষজন আছেন তাদের জন্য বেশি বেশি করে কাজকর্ম, সমস্ত কিছু করা সম্ভব, সংবিধানে আছে এটা। এবং কেন নয়, উত্তরবঙ্গের বঞ্চনার যে লিস্ট, সে লিস্ট তো আবার পড়তে হবে এবং সেই প্রশ্নগুলো আবার করতে হবে ময়ূককে। 1 নম্বর, উত্তরবঙ্গ শিক্ষা ক্ষেত্রে কেন পিছিয়ে? 13 বছরে উত্তরবঙ্গে কটা নতুন কলেজ তৈরি হয়েছে? আজ বাংলার মানুষকে জবাব দিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কোনো গার্লস কলেজ হয়েছে? সরকার নতুন করে উত্তরবঙ্গে কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছে? সেখানে কতজন ফ্যাকাল্টি মেম্বার আছে? কতজন পড়াশোনা করেন? কতজন কলকাতা চলে আসেন? মেডিকেল কলেজ কতগুলো রয়েছে? নিউরো মেডিসিনের কতজন স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন? সেখানে ওপেন হার্ট সার্জারি হয় কিনা? সেখানে লিভার ট্রান্সপ্লান্ট হয় কিনা? 2 নম্বর প্রশ্ন, উত্তরকন্যা নামে একটি ভবন, জাঁকজমকপূর্ণ একটি ভবন তৈরি করা হয়েছিল, তা সত্ত্বেও আদৌ কি উত্তরবঙ্গ এবং সেখানকার উত্তরবঙ্গের মানুষ তাদের কোনো কাজে লাগে এই উত্তরকন্যা? 3 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান শিল্প চা শিল্প, সেটা ধুঁকছে, কারোর কোনো হেলদোল নেই। চা শ্রমিকদের বারবার মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, কিন্তু তাতেও কেন ধুঁকছে চা শিল্প? তার জবাব দিতে হবে তো। স্পেশাল ইকোনমিক জোনে নর্থ ইস্টের মধ্যে যদি চলে আসে, আসামটি যেভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, দার্জিলিংটি কেন ছড়িয়ে পড়বে না? আসামটির মার্কেট ক্যাপিটাল এত বেশি থাকবে কেন? দার্জিলিংটির মার্কেট এত সংকীর্ণ হচ্ছে কেন? প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো করতে হবে। পর্যটন শিল্পে আমরা অনেক বড় বড় কথা বলি, আমি নিজে দার্জিলিংয়ে বহুবার যাই, কিন্তু আমি দেখেছি কি নিদারুণ দারিদ্র এখনো রয়েছে দার্জিলিংয়ে, কি ভয়ঙ্কর ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম। যেখানে এত জল, এত বৃষ্টি হয়, সেখানে রেন ওয়াটার হারভেস্টিং এখনো হয় না। জল ধরো জল ভরো প্রকল্প কোথায় যাচ্ছে? কিচ্ছু করা হয়নি। জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে লাগাতার। বিজেপির যারা বিধায়ক তারা বারবার বলেছেন, শঙ্কর ঘোষ আজ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন, তিনিও বারবার বলেছেন হোমস্টে, রিসর্ট, এই সমস্ত কিছু ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হচ্ছে, ব্যক্তিগত মালিকানায় তৈরি করা হচ্ছে, অথচ সরকারের জমিতে তৈরি করা হচ্ছে, জঙ্গলের জমিতে তৈরি করা হচ্ছে। হলং বাংলোগুলো জ্বলে যাচ্ছে বা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। 5 নম্বর, 13 বছরে মুখ্যমন্ত্রী নিয়ম করে গরমে দার্জিলিং ভ্রমণে এসেছেন। এর আগে জ্যোতি বসুও হলং বাংলোতে ঘুরতে যেতেন, কিন্তু এর বাইরে উত্তরবঙ্গ পরিবর্তনের প্রকল্প কি কি নেওয়া হয়েছে? 6 নম্বর, কেন কলকাতা সেক্টর 5 অথবা রাজারহাটের মতো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরে আইটি হাব এখন অব্দি হতে পারলো না? কতজন ছেলে মেয়ে, আমার ভাই বোনেরা যারা কলকাতার নিবাসী, যারা হুগলি হাওড়ার নিবাসী, তারা কতজন শিলিগুড়িতে রিভার্স মাইগ্রেশন করছে, অর্থাৎ কলকাতার ছেলে শিলিগুড়িতে গিয়ে ডেলয়েটে বা উইপ্রোতে বা ইনফোসিসে কাজ করছে? নেই। কেন উত্তরবঙ্গে আইআইটি তৈরি হলো না? হরপা, বানে, তিস্তা, মহানন্দা, সংকোষ, রায়ডাক, তার যে জলস্তর বৃদ্ধির কারণে প্রতি বছর বন্যাতেও বারবার ভেসে যেতে হবে উত্তরবঙ্গের মানুষকে। তাদের জন্য কি ব্যবস্থা করা হবে? ধসের জন্য যে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারকে, তার ব্যবস্থা কি? অপরিশোধিত পানীয় জল, অনুন্নত রাস্তা, অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থা, 13 বছরে কি উন্নয়ন হলো? এই প্রশ্নগুলো করতে হবে। অনেক হয়েছে এই উত্তরবঙ্গকে নিয়ে পিং পং বল খেলা। এবার এটা বন্ধ করতে হবে, এখান থেকে বন্ধ করতে হবে। এবার উত্তরবঙ্গের জন্য সবচেয়ে বেশি ট্রেন, সবচেয়ে বেশি প্লেন, বিমানবন্দর থাকবে, একের পর এক রেল স্টেশন থাকবে, ইন্টারনেট পরিষেবা থাকবে, ব্রডব্যান্ড ইন্টারনেট, 5G, 6G, 7G, সবচেয়ে বেশি আইটি হাব, সবচেয়ে বেশি আইআইটি, সবচেয়ে বেশি স্পেশালিটি হাসপাতাল, সবচেয়ে বেশি সুপার স্পেশালিটি আর্মি হাসপাতাল। আমরা চাই শিলিগুড়ির মানুষের জন্য, জলপাইগুড়ির মানুষের জন্য, বালুরঘাটের মানুষের জন্য, আমরা চাই ধূপগুড়ির মানুষের জন্য। শিল্প সমিতি পাড়াতে আমি চাই
জলপাইগুড়িতে যারা এই মুহূর্তে দেখছেন শিল্প সমিতি পাড়া বা মুর্শিদাবাদে সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকে, ডোমকল থেকে যারা দেখছেন, যারা মাথাভাঙা থেকে দেখছেন, আমি চাই যে তাদের চাকরি হোক তাদেরই জেলাতে। নর্থ ইস্টের মধ্যে যদি উত্তরবঙ্গ চলে যায় রাজ্য ভাগ না হয়ে, সমস্যা কি? উত্তরবঙ্গের ছেলেমেয়েগুলোকে যেন কলকাতায় না চলে আসতে হয়, এটা তো আমরাও বারবার বলি। এই সব কিছুর জবাব বা উত্তর একমাত্র উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ মিশে গেলে আজ তার জবাব বাংলার মানুষ চায়। আমি যেভাবে সুকান্ত মজুমদারের যে বক্তব্য দিয়ে শুরু করলাম, আরেকবার সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো এবং তারপর আমার যারা অতিথিরা আছে তাদের কাছে বোঝার চেষ্টা করব এতে ভালো হবে না খারাপ হবে, না এটা আগাম একটা ইঙ্গিত আরো বড় কোনো সিদ্ধান্তে। সুকান্ত মজুমদার 50 সেকেন্ডে গোটা দিনের এজেন্ডা সেট করে দিয়েছেন। সেই 50 সেকেন্ডে ঠিক কি বললেন শুনবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন আমার একদম ডান পাশে শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক, মুখ্য সচেতক বিধানসভার। রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র। সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী রয়েছেন। শ্রী অনন্ত মহারাজ রয়েছেন, বিজেপি সাংসদ, রাজ্যসভার সাংসদ। তিনি দিল্লি থেকে আমাদের সাথে এখনই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা চেষ্টা করব সুকান্ত মজুমদার, উত্তর ভারত উন্নয়ন মন্ত্রী ভারত সরকারের, ওনার সাথে যোগাযোগ করার। উনি এখনও পার্লামেন্টে রয়েছেন। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি ওনাকেও জবাব চাই বাংলাতে এই মুহূর্তে নিয়ে আসার। আমি শঙ্কর ঘোষ আপনার কাছে আসছি। এটা তো বিপজ্জনক একটা কথা। অনেকে বলছেন, সুকান্ত মজুমদার বলে দিলেন, উত্তর ভারতের সাথে উত্তর পূর্ব ভারতকে যোগ করা না, উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গকে যোগ করা, মানে নর্থ ইস্টের সাথে এখন নর্থ বেঙ্গলকে যোগ করে দেওয়া হবে। ভালো হবে না বা খারাপ হবে? আর যদি হয়েও যায় এটা কত ব্যাকফুটে আপনারা যাবেন? ধন্যবাদ ময়ূক। প্রথমত আমি বলি যে উত্তরবঙ্গ নিয়ে ব্যক্তিগতভাবে হোক বা রাজনৈতিকভাবে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি এবং সেই সময়ও আমি একটা অদ্ভুত বিষয় দেখেছি। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে কোনো কথা বললেই বলা হতো এরা রাজ্যটাকে ভাগ করতে চায়। এবং আমি মাঝে মাঝে ভেবেছি যে উত্তরবঙ্গ শব্দটাই এদের অপছন্দ নাকি, যে উত্তরবঙ্গের কোনো কিছু, তাদের যন্ত্রণা, তাদের আবেগ, তাদের অভিমান, তাদের ভালোবাসা, এটা কি শুধুমাত্র কবিতার ছন্দ হবে, না মেঘলা আমি বলবো যে ফগের মধ্যে সেখানে দাঁড়িয়ে কবিতা লেখার জন্য ব্যবহৃত হবে? কোচবিহার থেকে একজন রোগী তার একটা সঠিক ট্রিটমেন্ট পেতে গেলে আমাদের কলকাতায় আসতে হয়, তার সময় লাগছে 18 থেকে 20 ঘন্টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের স্বাস্থ্য, ভারী শিল্প, পর্যটন, পরিকাঠামো, এই বিষয়গুলোকে আমরা সর্বদা চেয়েছি রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার যৌথ উদ্যোগে তার উপরে বাড়তি গুরুত্ব বা বাড়তি দায়িত্ব দাও। আজকে তোমার মুখে শুনলাম, আশা করি যারা এই বিষয় নিয়ে এই যে একটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রবণতা, তারাও স্বীকার করবেন যে ঐতিহাসিকভাবেই অর্থনৈতিক যদি আমরা সূচকে দেখি তাহলে উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। এবং যেমন রাঢ়বঙ্গ রয়েছে, ঠিক একইভাবে এই উত্তরবঙ্গের জন্য আমরা যখন বারবার এই কথা বলেছি যে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তাদের যৌথ দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি একটা উদাহরণ দিই।
যারা এই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে যাদের গাত্রদাহ, তারা অনেক সময় নানা কথা বলেন। একটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হয়েছে, বাজেট কত? 100 কোটি টাকা। সেই বাজেটের কত খরচা হয়? 30 থেকে 40%, গড়পড়তায় 300 কোটি টাকা। কিন্তু এগুলো শঙ্করদা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি কয়েক সেকেন্ডের জন্য, কারণ এগুলো আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অন্য হিসেব দিচ্ছেন, অন্য কথা বলছেন, অন্য দাবি করছেন। সৌরভপ্রিয়বাবু ডিফেন্ড করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলে এসছেন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একবার শুনি এবং তারপর আপনার উত্তরটা নেব। একবার শুনে নি। আজকে আপনাদের উত্তরবঙ্গে কত বিজনেস শুরু হচ্ছে। উত্তরবঙ্গ মনে করবেন আজ আর অবহেলিত নয়। উত্তরবঙ্গ আজ উন্নত শিরে দাঁড়িয়ে আছে। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবাই এগিয়ে চলেছে প্রাণের টানে, শিকড়ের সন্ধানে, নিজের প্রাণে, আপন মনে, আপন জগনে, আপন বিশ্বজনীন হওয়ার জন্য, সার্বজনীন হওয়ার জন্য, সর্বজনীন হওয়ার জন্য। আগে আমি যখন শিলিগুড়িতে আসতাম কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হতো, এখন কত ব্রিজ হয়েছে বলুন মা বোনেরা আমার, অনেক রাস্তা হয়েছে। শঙ্কর ঘোষ, আপনি বিরোধী আসনে রয়েছেন, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো নিয়ে জিজ্ঞেস করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কথাগুলো বলছেন, আর আপনি একেবারে উল্টো কথা বলছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ পোলের কথা বললে আপনি সাউথ পোলের কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরচিত কবিতা শুনতে শুনতে পশ্চিমবঙ্গের মানুষের এখন মাথার উপরে চাপ বাড়ছে। তো আমি, মুখ্যমন্ত্রী এটা দেখেছেন কিনা জানি না, যে উত্তরবঙ্গে শিল্প তালুকে গরু চড়ে, এটা হচ্ছে উত্তরবঙ্গের বাস্তব পরিস্থিতি। উনি কি বলছেন আমি ওনার জবাব দিতে চাই না, তবে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে, এই পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে আমি সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার তথা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যে দাবিটি তুলেছেন সেটাকে সমর্থন শুধু করা নয়, আমি এটা মনে করি যে উত্তর পূর্ব ভারত যে যে সুযোগ সুবিধা, বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে কেন্দ্রের সরকারের কাছ থেকে, সেই সুযোগ সুবিধা বাংলার মধ্যে থেকেই উত্তরবঙ্গ সেই সব সুযোগ সুবিধা পাক। এবং সেই পাওয়ার ক্ষেত্রে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উত্তর পূর্ব ভারতের সাথে আমাদের উত্তরবঙ্গের একটা প্রাকৃতিক বেশ কিছু জিনিস আছে যার সামঞ্জস্য আছে, যেরকম ধরা যাক এথনিক ডাইভার্সিটি, যেরকম ধরা যাক পর্যটন, যেরকম ধরা যাক জঙ্গল, যেরকম ধরা যাক বর্ষার সময় নদীতে জল ভরে যাওয়া, এই যে বিষয়গুলো আছে। এবং তার সাথে সাথে একটা পাহাড়ি প্রদেশে বা পাহাড়ের অংশে যে ধরনের শিল্প তৈরি হয়, আমার ঠিক পাশের রাজ্য আছে সিকিম, সেখানে এটা আমি অনেক আগে বাজেট প্রস্তাবের মধ্যে বলেছিলাম যে সিকিমে যেভাবে ওষুধ শিল্প গড়ে উঠেছে, কেন দার্জিলিংয়ে ওষুধ শিল্প বা মেডিসিন ইন্ডাস্ট্রি গড়বার জন্য বিশেষ আর্থিক সুবিধে কেন উত্তরবঙ্গে পাবে না, যাতে আমরা অন্তত আরেকটু স্বনির্ভর হয়ে উঠতে পারি। আমি শেষ করব একটি কথা বলে, সেটা হচ্ছে যারা উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়ার জন্য একদম পাগল হয়ে যারা রাস্তায় নেমে পড়েন উত্তরবঙ্গের কোনো সম্ভাবনার কথা দাবি তুললে, তাদেরকে শুধু একটা পরিসংখ্যান দিয়ে দিই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি 100 জন শিল্প শ্রমিক থাকে, তার মধ্যে মাত্র 6 জন শিল্প শ্রমিক হচ্ছে উত্তরবঙ্গের। শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, পরিকাঠামো নেই, কিচ্ছু নেই। একটা উত্তরকন্যা বানিয়েছে 86 কোটি টাকা দিয়ে, আর সেখানে যায় হচ্ছে মাঝে মাঝে গল্পগুজব করতে, আর কিছু রিসোর্ট, হলং রিসোর্টের মতন কিছু রিসোর্ট, সেখানে যায় ওই জঙ্গলের মধ্যে প্রমোদ ভ্রমণ করতে আর কিছু কবিতা আর গল্প লিখতে। এছাড়া বাংলার সরকারের কাছ থেকে উত্তরবঙ্গ কিছু পায়। বেশ, আমি একবার অনন্ত মহারাজের কাছে যেতে চাই। অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, আপনার কাছে যাওয়ার আগে আপনি আজ পার্লামেন্টে যে কথাগুলো বলেছেন খুব গুরুত্বপূর্ণ লাগলো বলে আমার মনে হয়েছে। আমি একবার সংসদ ভবনে যে কথাগুলো আপনি বলেছেন একবার শোনাবো। There has been a long-pending demand for formation of the Greater Coos Bihar Union Territory by carving it out of the state of West Bengal. I would sincerely request Honorable Home Minister to undo the injustice done to peoples of Coos Bihar by carving out it as a separate union territory.
অনন্ত মহারাজ, আপনার কি মনে হয় উত্তরবঙ্গ যদি উত্তর পূর্ব ভারতের সাথে মিশে যায় বা সংযুক্তকরণ হয় এবং রাজ্যে থেকেই, আপনাদের কি লাভ হবে কিছু? কোচবিহারের মানুষের, গ্রেটার কোচবিহারের যে দাবি দাওয়া? না না, পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, দেখুন এটা পশ্চিমবঙ্গ কখনো ছিল না। কুচবিহার, গ্রেটার কুচবিহার কখনোই পশ্চিমবঙ্গ ছিল না। গতিকে এই পশ্চিমবঙ্গের কথাটা অসাংবিধানিক। যারা ভারতের সংবিধান মানেন, যারা ভারতের সংবিধানকে বিশ্বাস করেন, তাদের এটা মানতে হবে যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের কুচবিহার মাস করার জন্য টোটালি আনকনস্টিটিউশন অ্যাক্টিভিটি হয়েছে। আমি এই কথাগুলো বারবার বলেছি। এখন কুচবিহারকে সেপারেট স্টেট করা ছাড়া আর কোনো উপায় নাই। কুচবিহারকে সেপারেট স্টেট করে নর্থ ইস্ট জোনের সঙ্গে সামিল করতে হবে। আপনিও বলছেন কোচবিহারকে নর্থ ইস্টের সাথে সামিল করতে হবে? হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে লাভ কি? লাভ কি? পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তো এত কিছু দিচ্ছেন, উত্তরকন্যা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত কোচবিহারের ডেভেলপমেন্ট করছেন। আপনারা দেখছেন, আমরা দিকে দেখতে পাচ্ছি না। আপনারা কেন দেখছেন না? আপনারা কি কি দেখতে পাচ্ছেন যেগুলো নেই এই নেই রাজ্যের? আর আমরা তো দরিদ্র হয়েছি, কাঙ্গাল হয়েছি। আমরা দরিদ্র হয়েছি, কাঙ্গাল হয়েছি। এত প্রকল্প, এত ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, দরিদ্র কাঙ্গাল হয়েছেন কি করে? 50% মানুষ আমাদের গ্রেটার কুচবিহার থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পেটের জ্বালায় চলে গেছে। তারা ড্রেনের মধ্যে পড়ে আছে, ফুটপাতে পড়ে আছে। আর কোথায় কি বিকাশ হয়েছে আমরা জানি না। হয়তো কারো বিকাশ হয়েছে, কিন্তু আমাদের গ্রেটার কুচবিহারের মানুষের কোনো বিকাশ হয় নাই। নাথিং দেয়ার। বেশ বেশ, অনন্ত মহারাজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। সৌরভপ্রিয় বাবু, আপনি শুনলেন, আপনার কি মনে হয়, আপনার প্রথম প্রতিক্রিয়া? উত্তর, দেখুন, এটা বাংলা ভাগ, বঙ্গভঙ্গ এই সমস্ত কিছু না করে সুকান্ত মজুমদার রাইটার দিয়ে বলেছেন যে রাজ্যের মধ্যেই থাকলো, কিন্তু উত্তর মানে ফারাক্কা পেরোলেই ডিজেলের দাম কম, ফারাক্কা পেরোলেই ডবল ডবল আক্ষরিক অর্থে চাকরি, ফারাক্কা পেরোলেই এই মণিপুর করেন না, মণিপুর মিজোরামের মতন ব্যাপক রাস্তা, ফারাক্কা পেরোলেই সিকিমের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতন এখানেও একটি ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটা ফার্মাসিউটিক্যাল হাব, সেগুলো হতে পারে। ফারাক্কা জাস্ট পেরোতে হবে, উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাওয়া। আমাকে একটুখানি বলতে দাও, কারণ এখানে সবাই তো বিজেপির রয়েছে, সাংসদ, বিধায়ক, মুখপাত্র সবাই বিজেপির রয়েছে। আমি একাই তৃণমূলের হয়ে আমি কথা বলছি। একাই দলটা চালাচ্ছেন এবং রাজ্যটা বলতে দাও, আমাকে তাদের বলতে দেবে, যেমন শঙ্করকে বলতে দিয়েছে। বল। আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমত বিগত 34টা বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন, সে সময় শঙ্করও সিপিএমে ছিল, আমরা দেখতে পাইনি যে উত্তরবঙ্গের জন্য সিপিএম কোনো আর্থিক প্যাকেজ দাবি করেছে বা কোনো উন্নয়ন উত্তরবঙ্গের জন্য করেছে। পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে যেটুকু উন্নয়ন হয়েছে, সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক তৈরি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, বিশেষ করে সেখানে ধরো পর্যটন ব্যবসাটা খুব ভালো চাঙ্গা হয়েছে, কারণ পর্যটন ব্যবসার ওপর কয়েক লক্ষ মানুষ নির্ভর করে এবং সেখান থেকে একটা আর্থিক উন্নয়ন সেই মানুষদের কিন্তু হয়েছে। আমরা চা শিল্পের উন্নয়ন দেখেছি যে না, বিগত বাম জামানায় যে উন্নয়নগুলো হয়নি, বিভিন্ন চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে, সবটা করে উঠতে না পারলেও পরবর্তীকালে কিছু চা বাগানের উন্নয়ন হয়েছে, কিছু সমস্যা মেটানো হয়েছে, বিভিন্ন জাতি উপজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদের যে পিছিয়ে পড়া যে একটা বিষয় ছিল, সে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সামর্থ্যের মধ্যে সবটাই করেছে। সুকান্তবাবু একজন এমপি হয়ে তিনি যে দাবি করেছেন, সেই দাবি নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করবো না, জানি না। আমি বলছি ভালো খারাপ কোনোটাই আমি বলবো না। আমার মনে হয় এইটা উনি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য এই বিষয় নিয়ে আশা করি কথা হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আজকে উত্তরবঙ্গকে আমরা বলছি বিশেষ সাথে হামুনকে সাথে বলছেন তো বিজেপি নেতারা বলছেন উত্তরবঙ্গ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, তাহলে নর্থ ইস্টের মতন এত সুযোগ সুবিধা কেন পাবে? আমি বলছি হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে বা মানিক সরকারের মানিক সাহার রাজ্যে একটু আলোচনাটা করতে। আচ্ছা, আমি একবার সৌরভদা যেহেতু পার্লামেন্ট এখনো চলছে, তার মাঝখান থেকেই এই মুহূর্তে মন্ত্রী নিজে এখানে এসেছেন এবং সুকান্তবাবু এই মুহূর্তে রিপাবলিক বাংলায় অনেক স্বাগত আপনাকে। আমি ছোট্ট করে আপনাকে বেশিক্ষণ আটকাবো না, 5 মিনিটের জন্য আপনাকে এই মুহূর্তে নমস্কার সুকান্তবাবু, ময়ূক বলছি। খুব স্পেসিফিক প্রশ্ন, বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে, এটা কি ঠিক না ভুল? একটু ক্লিয়ার করে দিন। দেখুন, আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এতদিন জানতাম ভালো ইংরেজি জানে না, হিন্দি জানে না,
অনেকে ভুলভাল বলে, বাংলাটাও যে ভালো জানে না, কারণ আমার পুরো বক্তব্যটা আপনারা চালান, তার মধ্যে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে। আপনারা নিশ্চয়ই বাইটটা পেয়েছেন না পাননি? আমাকে প্রথমে একদম 50 সেকেন্ডের আপনার এই বক্তব্য আমরা শোনাচ্ছি। বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গের, হ্যাঁ, সেই বাইটের মধ্যে পরিষ্কার। আপনাকে আমি অনুরোধ করব ময়ূকদা, যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান, বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে, একদম পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এজেন্ডা না পেয়ে একটা ভালো প্রস্তাব কোথায় তার সমর্থন করবে, উল্টে তাদের প্রতিনিধি দল এসে বলবে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমরা এই প্রস্তাবে সাই দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটাকে করুন। 54টি ডিপার্টমেন্টের গ্রস যে বাজেটারি ফান্ড, তার 10% উত্তর পূর্ব ডোনারে খরচ হয়, অর্থাৎ 8টি রাজ্যে খরচ হয়। তো তার সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ, অর্থাৎ উত্তরবঙ্গে পার্ট কেন, কারণ এই পার্টের ডেমোগ্রাফি, টেরেইন, অনেক কিছু মিল আছে উত্তর পূর্ব ভারতের সাথে। তো স্বাভাবিকভাবে এই অংশে যদি 54টি কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের 10% বাজেট যদি এখানে খরচ করে কেন্দ্র সরকার, তাহলে তো এই জায়গাটার উন্নতি হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে। রাজনীতি ছাড়া প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? পজিটিভ দেখুন, আমি পরিষ্কার বলছি, আমি একটি প্রেজেন্টেশন যেটি মাত্র 2-3 পাতার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি, এবং তাকে বলেছি এই বিষয়টি আপনি ভাবুন, সম্ভব কিনা দেখুন, কোনোভাবে এটা করা যায় কিনা দেখুন। যে উত্তরবঙ্গের পার্টটাকে যদি আমরা আমাদের যে ডোনার মিনিস্ট্রির মধ্যে আনতে পারি, তাহলে ডোনার মিনিস্ট্রির আন্ডারে থাকা যে রাজ্যগুলো যে সুবিধে পায়, পশ্চিমবঙ্গেরও একটা অংশ সেই সুবিধাগুলো পাবে। মানে ডোনার লিস্টের মধ্যে, মানে একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন। আপনি বারবার ওই অংশটাকে দাদা একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন, এই ডোনার লিস্ট মানে কি? যে উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা টাকা, আলাদা অ্যালোকেশন, সমস্ত কিছু ভারত সরকারের থাকে, সেটাই আপনি উত্তরবঙ্গকে দিতে চান? আমি বলছি হ্যাঁ, একদম আমি আপনাদের পরিষ্কার বলছি। দেখুন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উনি সিদ্ধান্ত নেন যে উত্তর পূর্বের উন্নয়নের জন্য বিশেষভাবে উনি কনসেন্ট্রেট করবেন। তখন সিদ্ধান্ত হয় এই যে ডোনার, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, এটাকে সংক্ষেপে বা অ্যাক্রোনিম ডোনার বলা হয়। এই ডোনার মিনিস্ট্রিতে একদিকে যেমন ফান্ড থাকবে, যেখানে PM ডিভাইন, নেসিড, এরকম বিভিন্ন প্রকল্প আছে যার মাধ্যমে টাকা খরচ করা হয়, যেটা কেন্দ্র সরকারের ডোনার মিনিস্ট্রির টাকা। এছাড়াও বলা আছে কেন্দ্রের 54খানা মিনিস্ট্রি, কৃষি থেকে শুরু করে যত মিনিস্ট্রি আছে, মেন মিনিস্ট্রিগুলো, রেল থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির, এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির গ্রস যে বাজেট, সেই বাজেটের 10% এই 8টি রাজ্যে খরচ করতে হয়। তাহলে বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের বাজেটের একটা বড় অংশ এই 8টি রাজ্য পায়। তার সাথে যদি আমাদের মানে উত্তর পূর্বে 7 সিস্টার এবং সিকিম, এই 8টি রাজ্য পায়। সিকিম আমাদের সীমান্ত লাগোয়া, একদম উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া, আসাম আমাদের উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। তা আমাদের উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা যদি ডোনারের মধ্যে আসে, তাহলে আমরাও এই ফান্ডের ভাগ পাবো, এবং সেখানে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের অনেক বেশি ফান্ড সেখানে অ্যালোকেশন হবে, এর ফলে পশ্চিমবঙ্গের লাভ হবে। সুকান্তবাবু, আমাদের ন্যাশনাল নেটওয়ার্কেও আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সাথে আপনি আর কিছুক্ষণের মধ্যেই বসছেন, এবং গোটা ভারত হয়তো এই খবর নিয়ে আলোচনা করবে। এটা খুব বড় খবর। সুকান্তবাবু, শুধু লাস্ট একটা লাইন, উত্তরবঙ্গের মানুষের কি এতে ভালো হবে? ঢেলে আপনাদের ভোট দিয়েছে, এবার কি সত্যি যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা সব ক্ষেত্রে প্রয়োজন। উন্নয়ন একা কেউ কোনো সরকার করতে পারে না। আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখব, যেই প্রস্তাবটির আপনারাও এটা চেষ্টা করুন যাতে হয়, এবং 54টি মন্ত্রণালয়ের বা মিনিস্ট্রির যদি 10% বাজেট, যেটা গোটা উত্তর পূর্ব অর্থাৎ ডোনারের মধ্যে যে 8টি রাজ্য আছে তার মধ্যে খরচ হয়, তার সাথে যদি উত্তরবঙ্গটা ঢোকে, তাহলে পরে এইখানে এই টাকার উন্নয়ন করতে হবে। তার ফলে রাস্তা বেশি করে তৈরি হবে,
তার ফলে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তার ফলে কেন্দ্রের অন্য যে মন্ত্রক স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তাদের বাজেটের 10% অর্থের একটা ভাগ আমরা পাবো। তো এইভাবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অনেক বেশি উন্নয়ন হবে যদি আমরা এটা করতে পারি। সেই জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে নোংরা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, তারা বাংলাটা ভালো বোঝেন, আমার থেকেও ভালো বোঝেন, সেজন্য পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এই শব্দটার মানে নিশ্চয়ই বুঝতে পারবে। একদম, অনেক ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জবাব চায় বাংলাতে এই মুহূর্তে ছিলেন। রিপাবলিক বাংলায় আসার জন্য অনেক ধন্যবাদ। আমি সৌরভপ্রিয় বাবু আপনার কাছে আবার সরাসরি যাচ্ছি। 54টা মন্ত্রক, ভারত সরকারের 54টা মন্ত্রকের প্রত্যেকটা 10% মানি অ্যালোকেট হচ্ছে নর্থ ইস্টের জন্য। এই মানিটার মানে এই টাকাটার একটা অংশ যদি উত্তরবঙ্গে আসে, আরে আপনাদেরই তো লাভ। আমি বলতে দাও, সমস্যা কি? আমি যে কথাটা বলছিলাম সেটা মাননীয় সুকান্তবাবু একই কথা বললেন, যেটা অবশ্যই রাজ্যের সঙ্গে আমাদের কথাবার্তা বলে আমাদের এই প্রস্তাবটা রাজ্যের কাছেও রাখতে হবে। সেটাই আমি বললাম যে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে কিভাবে কাজটা হবে সেটা আলোচনা করতে হবে। আমার কাছে একটা প্রশ্ন আছে শুধু, এই যে বাজেট অ্যালোকেট হলো, এই যে এত বড় বাজেট হলো, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য স্পেশাল সব প্যাকেজ দেওয়া হয়েছে। মাননীয় সুকান্তবাবুকে হয়তো আমি পাচ্ছি না, কিন্তু এখানে মাননীয় বিধায়ক আছে, খুব ভালো ছেলে, খুব ভালো বক্তা, ভালো সংগঠক, শঙ্কর এখানে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্রীয় এই বাজেটে উত্তরবঙ্গের জন্য কি স্পেশাল প্যাকেজ করেছে, বাজেটে কত টাকা অ্যালোকেট করা হয়েছে? 1, 2 নম্বর, এই যে বন্যা নিয়ন্ত্রণ, ধস হয়, বন্যা হয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, সুন্দরবন অঞ্চল, এই বন্যা নিয়ন্ত্রণের জন্য আমার বিহারকে প্যাকেজ দেওয়া হয়েছে। 12 জন এমপি ওখানে গিয়ে বাংলার জন্য কি স্পেশাল প্যাকেজ দিতে পেরেছে? লাস্ট কোশ্চেন। তৃতীয়ত, এতদিন ধরে এই অতীতে 5টা বছর ধরে অর্ধেক এমপি ছিল, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য সেই এমপিরা কত টাকা খরচ করেছে এটা শঙ্কর খুব ভালো বলতে পারবে। এবং কেন উত্তরবঙ্গের উন্নয়ন যদি বাংলা না করে থাকে, কেন্দ্রীয় সরকার কেন উন্নয়ন করেনি? তাদেরকে তো ঢেলে ভোট দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা এটা চাই যে কোনো রকম ভাবে এই বাংলার যে ডেমোগ্রাফি আছে, এই বাংলার যে আর্থিক অবস্থা আছে, এবং সেটা কেন্দ্র রাজ্য উভয়কে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। আমি আপনার কাছে এই প্রত্যেকটা যেটা সৌরভপ্রিয় বাবু যে প্রশ্নগুলো নিজেও তুললেন তার উত্তর আপনার থেকে আশা করব, কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো, সুকান্ত মজুমদার লাইভে আমাকে বারবার বলছিলেন যে আমি পুরো যে প্রতিক্রিয়াটা দিয়েছি সেটা শোনানোর জন্য, আনএডিটেড, অসম্পাদিত যে প্রতিক্রিয়াটি রিপাবলিক বাংলা বারবার শুনিয়েছে সেটা আরেকবার শোনানো হোক। তৃণমূল কংগ্রেসের অনেকে, সুকান্ত মজুমদার বলছেন, একটা চেষ্টা করছে তার ভুল ব্যাখ্যা দেওয়ার। সুকান্ত মজুমদার কি বলেছেন একদম স্ট্রেট শুনিয়ে দেওয়া হোক। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। দীপ্তাশু যশ কি বলবেন? না, দেখুন, প্রথম কথা, উত্তরবঙ্গকে যে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কী চোখে দেখেন একটা ছোট্ট পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। শঙ্করদা বললেন যে উত্তরবঙ্গ উন্নয়নে বাজেট হচ্ছে 100 কোটি টাকা, আর মাদ্রাসা উন্নয়নে বাজেট হচ্ছে 5500 কোটি টাকা। মানে উত্তরবঙ্গ থেকে মাদ্রাসার গুরুত্ব বেশি। এবং এই অসুয়া আজকের নয়, যখন উনি মুখ্যমন্ত্রী হননি, রেলমন্ত্রী ছিলেন, সেই সময় এইমসটাকে জোর করে মনমোহন সিং সরকারকে ব্ল্যাকমেল করে উত্তরবঙ্গ থেকে সরিয়ে এনে কল্যাণীতে নিয়ে এসেছিলেন শুধুমাত্র ওনার ব্যক্তিগত ইগোর কারণে। এটা আজকের না। এবার এই যে দেখুন, যদি এই যে স্পেশাল স্ট্যাটাস যেটা বলছেন, কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে যেমন কোনো এলাকা যদি পর্বত সংকুল হয়, উত্তরবঙ্গ তার মধ্যে পড়ছে। কোনো এলাকা যদি উপজাতি অধ্যুষিত হয়, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা খাটছে। যদি কোনো এলাকার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়, চিকেন নেক শুধুমাত্র ভারতবর্ষ নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, সেখানে এটা করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা যে আপনার এর ফলে আপনার যে প্রাপ্য করের যে পরিমাণ রাজ্যের, সেটা আমরা 32%-এর জায়গায় 41% পাবো। তো এতে অসুবিধাটা কোথায়? এবার ওনারা বলুন যে ওনারা কি উন্নয়ন করেছেন, আমি তো সেটা পুরো ওনার সৌরভপ্রিয় বাবুর কথায় শুনতে পেলাম না। উনি অনেক কিছু বলে গেলেন।
আচ্ছা আমি আমরা কি করেছি বলেছি, আমি প্রশ্ন সৌরভ, করেছি, আমি শঙ্করবাবু হয়তো যেটা যদি আছে। দীপ্তেশের কথার সূত্র ধরে বলবো, প্রথমত দীপ্তেশকে ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং আমাদের সভাপতি সুকান্ত দাস তার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও তার বক্তব্যের মধ্যে পশ্চিমবঙ্গ শব্দটা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম না, উত্তরবঙ্গ শব্দ নিয়ে তৃণমূলের মধ্যে অ্যালার্জি আছে, সেই অ্যালার্জির কারণেই ব্যানার্জি পরিবারের অনুগত যারা তারা মনে হয় খেপে যান। যাই হোক, এইবার খুব তৃণমূলের হয়ে মুখপত্র হিসাবে সৌরভপ্রিয় দত্ত কতগুলো কী করেছেন আপনারা? 12 জন 18 জন ছিলেন, 12 জন আপনাদের ওখানে, ঠিকই তো। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, তাদের যে কাজ করবার ক্ষেত্রে 3টে তালিকা খুব গুরুত্বপূর্ণ: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। জমি হচ্ছে রাজ্যের তালিকার মধ্যে পড়ে, ফলে কেন্দ্রের সরকার যে যে কাজ করতে পারে ঢালাও উত্তরবঙ্গের জন্য করেছে। 55,000 কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামোতে কেন্দ্রের সরকার খরচা করেছে। আমি গর্ব করি ভারতীয় জনতা পার্টির এই কেন্দ্রের সরকারের প্রতি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। কি পাইনি? এশিয়ান হাইওয়ে 1, এশিয়ান হাইওয়ে 2 থেকে শুরু করে এই যে মুখ্যমন্ত্রী বলছে না খুব দ্রুত চলে গেলাম, এই দ্রুত চলে গেলাম কোন দিক দিয়ে? ন্যাশনাল হাইওয়ে 4 লেন, এশিয়ান হাইওয়ে 1, 2, 48, বিভিন্ন অন্তর্রাষ্ট্রীয় কানেকশন, এগুলো কারা করেছে? কেন্দ্র সরকার করেছে। আজকে বন্দে ভারত ট্রেন একটার পর একটা আমাদের এনজিপি পেয়েছে এবং তার সাথে কানেক্টিভিটি বেড়েছে। বাগডোগরা এয়ারপোর্ট, সন্ধ্যার পরে প্লেন নামে না, 3,500 কোটি টাকা সেখানে খরচা করা হয়েছে। শুধু বাগডোগরায় কেন? আমাকে শঙ্করদা এটা বলুন, নর্থ ইস্টে যে পরিমাণ এয়ারপোর্ট হচ্ছে, কেন জলপাইগুড়িতে বা রায়গঞ্জে একটা এয়ারপোর্ট হবে না? একদম, এই স্বপ্নই আমরা দেখতে চাই। আমি শুধু একটা ছোট্ট অনুরোধ বা একটা ছোট্ট আমার অভিজ্ঞতা, আমি ত্রিপুরাতে খুব একটা যাইনি, কিন্তু ত্রিপুরাও তো একটা ছোট্ট রাজ্য, অতীব ছোট্ট রাজ্য। আমি ত্রিপুরাতে যখন গিয়ে দেখলাম যেভাবে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে, সেখানে যে বিকাশ যজ্ঞ চলছে, সেই যজ্ঞ দেখে আমার একটা শব্দ বারবার করে মনে হয় যে প্রায় 2.5 কোটি মানুষের বাস হচ্ছে আমাদের উত্তরবঙ্গ। কেন আমাদের স্বাধীনতার এত বছর, 75, 76, 77 বছর পরেও আমাদের এই যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করতে হবে? উনি বললেন উত্তর পাইনি। আমি বলছি এইবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত উত্তরবঙ্গের প্রতি সহানুভূতিশীল, তিনি আপনারা কত টাকার বাজেট উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করেছেন সেই অ্যামাউন্টটা বলুন, বাংলার মানুষ শুনতে চায়। স্যাটিসফাইড যে এর আগে হয়েছে? না, এইবার দিয়েছে বাজেটের পেজ টু পেজ ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশন আলাদা বিতর্ক। সৌরভপ্রিয় বাবু, আপনাকে একটা ছোট্ট উত্তর দিচ্ছি যে আমাদের যে একটা শুধুমাত্র আপনার উত্তরবঙ্গ হয়ে যে ট্রানজিট রুট গেছে নর্থ ইস্টে বাংলাদেশের মধ্যে দিয়ে, তার জন্য শুধুমাত্র 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। উনি জেনে রাখুন। বালুরঘাট এয়ারপোর্ট, তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে, ওনারা এখনো জমির খোঁজ নেই। কোচবিহার এয়ারপোর্ট এক্সটেনশন, জমি দিতে পারছেন না ওনারা। হয়ে থাকে তাহলে আরে আপনারা দিতে পারছেন না জমি, মিলে নিন এটা। তাহলে আপনাদের উন্নয়ন করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমায় বলুন যে এই প্রস্তাবটায় আপনারা সমস্যাটা কোথায় দেখছেন? বিশেষ আপনাদের কি মনে হচ্ছে যে উত্তরবঙ্গটা হাত ছেড়ে বেরিয়ে যাবে? প্যারালাইসিস উত্তরবঙ্গ এটা তৈরি করতে বলতে হচ্ছে কেন যে আমার উত্তরবঙ্গ প্যারালাইসিস, তাই স্পেশাল দেওয়া হোক? আপনারা এখানে প্যারালাইসিস বলে স্পেশাল দেওয়ার কথা তো প্যারালাইসিস তো আপনারা করে দিয়েছেন। তাহলে স্পেশাল তো আপনারা করে দিয়েছেন। তাহলে স্পেশাল এক্সটেনশন এত বছরে কতটা জমি নিয়ে নিয়েছেন? তাহলে হয় কাঠা জমি নিয়ে না, আমাদের টাকা দেয়নি কেন্দ্র সরকারকে, তাই উনি স্পেশাল চাইছে, তাই উনি স্পেশাল চাইছে। আমি দুজনকে একটু থামাচ্ছি, কারণ টেলিফোন লাইন ওপেন করে দিয়েছি। আপনারা উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গ এবার সংযুক্তিকরণ প্রয়োজন। বাংলাতেই উত্তরবঙ্গ থাক, উত্তরবঙ্গের জেলাগুলো বাংলাতেই থাকবে, কিন্তু নর্থ ইস্টের পার্ট হয়ে, অর্থাৎ নর্থ ইস্টের জন্য যেরকম ডবল ডবল চাকরি, কাজ, সমস্ত ফেসিলিটি আপনারা অনেকেই হয়তো জানেন। হীরা মডেল, নর্থ ইস্টের জন্য একটা হীরা মডেল, HIRA মডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন। H ফর হাইওয়ে, I ফর ইন্টারনেট, R ফর রেল, আর A ফর এয়ারপোর্ট।
এই চারটে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে নর্থ ইস্টের জন্য। আর আমাদের উত্তরবঙ্গে, যেটা শঙ্কর ঘোষ বলছিলেন, যে উত্তরবঙ্গে বাগডোগরায় রাতের মানে এই মুহূর্তে যদি আমার জলপাইগুড়ি বা মাথাভাঙা বা অন্য কোনো উত্তরবঙ্গের জেলায় যেতে হয়, রায়গঞ্জে যেতে হয়, বালুরঘাটে যেতে হয়, আমার কোনো প্লেন পাবো না, আমি গাড়ি করে যেতে হবে বা ট্রেনের টিকিট পেলে ট্রেনে। আসলে কি কারণে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এই সিমিলারিটিগুলো রয়েছে? উত্তরেই মেলে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গ প্রায় একই জলবায়ু অঞ্চলে, যেটা সুকান্ত মজুমদার আজকে প্রধানমন্ত্রীকে বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে কেন এই সংযুক্তিকরণ জরুরি। এর পাশাপাশি উত্তরবঙ্গের ভূ প্রকৃতি প্রায় পুরোপুরি উত্তরবঙ্গের ভূ প্রকৃতির মতন, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বের ভূ প্রকৃতি, অর্থাৎ আসাম টি এবং দার্জিলিং টি একই জমি থেকে একই মাটি থেকে হতে পারে, রাজ্যগুলো আলাদা। এর পাশাপাশি একের পর এক যেভাবে বহুলাংশে জনজাতি প্রধান উত্তর পূর্ব এবং উত্তরবঙ্গ, অর্থাৎ জনজাতির পপুলেশন, তাদের জন্য রিজার্ভেশন, এটা তো ভালো হবে। দুই অঞ্চলে অজস্র ক্ষুদ্র জনজাতির সহাবস্থান, তাদেরকে বেশি 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 করে সংরক্ষণ দেওয়া, রিজার্ভেশন দেওয়া, এগুলো লাভ। দু অঞ্চলেই বিপুল বনজ সম্পদ ধ্বংস করে দেওয়া হচ্ছে। হোমস্টে, রিসোর্ট, সমস্ত কিছু, সেখানে প্রোটেকশন দরকার। টাকা আসুক, গাছপালা, খনিজের প্রকৃতিও একই রকম, নর্থ ইস্ট এবং নর্থ বেঙ্গল। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং প্রায় একই জলবায়ু অঞ্চলের পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো মানুষদের মধ্যেও একটা বেসিক সিমিলারিটি আছে। মানুষরা খুব সরল মনে উত্তর পূর্ব ভারতের মানুষ বিশ্বাস করেছিলেন যে 70 বছর ধরে তাদের জন্য উন্নয়নটা হবে, এবং তারপর যখন এখন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের জন্য এই কথাগুলো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আসলে কতটা বঞ্চনার শিকার এই উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ ছিল। আমি এক এক করে প্রত্যেকের কাছে যাব। আমি শঙ্কর ঘোষ, আপনার কাছে শুরুতেই যাচ্ছি। এই যে বঞ্চনাটা, এই বঞ্চনাটা কি মিটবে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ এক হয়ে গেলে? আসুক না, অনেক ডেভেলপমেন্ট হোক না, কি এসে গেল? আমরা আশায় তো বাঁচছি এই কারণে যে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এমন একটি প্রস্তাব তুলে দিয়েছেন, যে প্রস্তাব নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে, উনি প্রধানমন্ত্রী অবধি পৌঁছেছেন। আমরা আশা রাখি যে উত্তর পূর্ব ভারত যে সুযোগ সুবিধেগুলো পায়, সেই সুযোগ সুবিধেগুলো পশ্চিমবঙ্গের একটি অংশ উত্তরবঙ্গ, যা উত্তর পূর্ব ভারতের সাথে বিভিন্ন বিষয়ে যার সামঞ্জস্য রয়েছে, সেই সুযোগ সুবিধেগুলো যদি আসে, তাহলে সৌরভপ্রিয়দা যেরকম বলছিলেন যে সব হয়ে গেছে কিনা, আসলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো, যেখানে কেন্দ্রের সরকার শুধু রাস্তাঘাট, রেল, বিমানবন্দর তৈরি করতে পারে, কিন্তু সরাসরি ভারী শিল্প বা শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রে জেলাভিত্তিক মেডিকেল কলেজ করে দিতে পারে, কিন্তু পুরো উত্তরবঙ্গকে সাজাতে যে পরিমাণ অর্থ যা আমাদের পশ্চিমবঙ্গের সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে দিয়ে বা বাজেটের মধ্যে দিয়ে দিতে পারছে না, উত্তর পূর্ব ভারতের এই সুযোগ সুবিধেগুলো আসলে, অর্থগুলো আসলে, তাহলে পশ্চিমবঙ্গের একটি অংশ উত্তরবঙ্গের মধ্যে যে কর্মসংস্থানের চাহিদা, যে শিক্ষার চাহিদা, যে শিল্পের চাহিদা, যে স্বাস্থ্যের চাহিদা, সেই চাহিদাগুলো ঠিক ঠিক। আমি একবার একজন দর্শক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ময়ূক বলছি, এই পারে। হ্যাঁ নমস্কার, আমি শৈবাল দাস বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, বলুন। বলছি, আপনার কি মনে হয় শৈবাল বাবু, উত্তরবঙ্গের জেলাগুলোকে যদি নর্থ ইস্টের পার্ট করে দেওয়া হয়, রাজ্যের মধ্যেই থাকলেও কিন্তু বিশেষ সুবিধা পেল, আমাদেরও ফারাক্কা পেরোলে অনেক লাভ লোকসান আমরাও কি দেখবো? হ্যাঁ, না বলছি, কেন্দ্র সরকার যতই টাকা দিক রাজ্যকে, কিছুই হবে না। কেন? লুটপাট, রাজ ছাড়া কিছুই হবে না। হ্যাঁ, শুধু ওই উন্নয়নটা মুখেই হবে, কিন্তু কাজে কর্মে কিছু হবে না। মানে টাকা আসবে ঠিকই, কিন্তু উন্নয়নের কাছে ধারে কাছে যাবে না, মুখ চলবে, মুখ। বেশ, অনেক ধন্যবাদ শৈবাল বাবু। টাকা যতই দিক, যতই ফেসিলিটি দিক, কাজের কাজ কিছু হবে না। আপনারা যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, সুকান্ত মজুমদার আজ বড় কথা বলেছেন। সুকান্ত মজুমদার বলেছেন উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্তিকরণ উত্তরবঙ্গের, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে এই মুহূর্তে। দেখুন, পশ্চিমবঙ্গ
বিশেষ কোনো স্ট্যাটাস পায় না। বাজেটে বিশেষ অ্যালোকেশন পশ্চিমবঙ্গের জন্য থাকতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি বিমারু রাজ্য বলে একসময় যাদেরকে দাগিয়ে দেওয়া হতো সেভাবে স্পেশাল স্ট্যাটাস পায় না। কিন্তু যদি উত্তরবঙ্গের জেলাগুলো, এই মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, প্রত্যেকটা জায়গাতে স্পেশাল স্ট্যাটাস পায়। ত্রিপুরাতে যে পরিমাণ হীরা মডেলের কথা বললাম, হাইওয়ে, ইন্টারনেট, রেল, এয়ারপোর্ট বিপুলভাবে। অসম এই মুহূর্তে ভালো করে দেখুন, অসমে যে পরিমাণ IIM, IIT হচ্ছে, এইমস হচ্ছে, ভাবনার বাইরে। আমাদের রাজ্যে প্রথম এইমস কল্যাণীতে হচ্ছে, আর অসমে 6টা এইমস বানানোর পরিকল্পনা হিমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন। মেঘালয়তে যে পরিমাণ রিসার্চ সেন্টার হচ্ছে, মেঘালয়তে ইনফ্রাস্ট্রাকচার পাহাড়ের মধ্যে তৈরি করে যেভাবে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, মেঘালয়, সিকিম, এই সমস্ত জায়গা মিলিয়ে যে উন্নয়নের বাতাবরণের কথা বলা হয়, সেই উন্নয়নের বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা আদপে কি পশ্চিমবঙ্গে দেখতে পাবো আমরা? সৌরভপ্রিয় বাবু, মন্দ কি হয়? আপনারা থাকলেন, আপনারা উত্তরবঙ্গের যারা নেতারা থাকলো তাদেরও একটু ডেভেলপমেন্ট করতে দিন। দক্ষিণবঙ্গের নেতাদের ছেলেমেয়েরা সেক্টর 5-এ চাকরি করতে আসবে, উত্তরবঙ্গের নেতাদের ছেলেমেয়েরা সেক্টর 5-এ ট্রেনে প্লেনে করে আসবে, তো উত্তরবঙ্গে কি হবে? না, আমরা তো বলছি তৃণমূল কংগ্রেস উন্নয়নের বিরোধী নয়, তাহলে কিন্তু করতে দিন না। উদ্দেশ্য যদি রাজনৈতিকভাবে হয়, এটা রাজনৈতিক কোথায় দাদা? আমি বলছি যদি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো চিন্তাভাবনা হয়, আমরা তার বিরোধী। কিন্তু উন্নয়নমূলক কাজে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিরোধী না। আর কেন্দ্র রাজ্যকে যতই বঞ্চনা করুক, যেখান থেকে কেন্দ্র আটকাবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আবাসে বা 100 দিনের কাজে টাকা পয়সা দিয়ে কেন্দ্রের টাকা না দেওয়া সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছে, আমরা সেভাবে করে উত্তরবঙ্গের উন্নয়ন করে যাবো। মমতা ব্যানার্জি কোনো টাকা দেন, নিজে টাকাটা দিয়েছেন, বলে ওটা 15 ফিনান্সের টাকা, ওটা 15 ফিনান্সের টাকা, ওটা 15 ফিনান্সের টাকা। আপনারা বলছেন আপনারা সরকারে যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো দাদা, এত কথা বলছেন ময়ূক, আপনাকে একটা অনুরোধ করব আমি, পারলে পরে দেখিয়ে দেবেন লেপচা জগৎ, পশ্চিমবাংলার অন্যতম ফেমাস টুরিস্ট স্পট, সেখানে যাওয়ার রাস্তাটা একবার পারলে দেখিয়ে দেবেন, যে সেই রাস্তায় কিভাবে যাওয়া যেতে পারে, কিভাবে যায় মানুষ, দেখে দেবেন। এই হচ্ছে উন্নয়ন উত্তরবঙ্গের। বেশ আমি আমার স্টুডিও থেকে একেবারে সরাসরি চলে যাচ্ছে রাজনৈতিক প্রতিক্রিয়া। এই মুহূর্তে পিসিআর বলছে রাজনৈতিক প্রতিক্রিয়া যেগুলো জবাব চায় বাংলার জন্য আনানো হয়েছিল, অর্থাৎ জবাব চায় বাংলায় যারা আসতে পারেননি, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা জবাব চায় বাংলার এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছেন, একবার শুনে নেব তারা কি বলছেন। সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদী দাবি। গোটা দেশ জুড়ে বিজেপির একটা সুপরিকল্পনাই হচ্ছে বিভাজন তৈরি করো। আপনারা যদি লক্ষ্য করেন, নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রচারের যে মূল সুর, সেই সুরটাই ছিল কিন্তু বিভাজনের সুর, ঐক্যের সুর ছিল না। যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই দাবি করেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক, তার মানে তিনি সরাসরি পশ্চিমবঙ্গে বিভাজনের দাবি করছেন। বাংলা বিদ্বেষী বিজেপি আরও একবার বাংলা ভাগের কথা বলছে। এই বাংলা থেকে নির্বাচিত সাংসদ যিনি কান ঘেঁষে জিতেছেন, তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী হয়ে তিনি প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত লড়াই করব, বাংলাকে ভাগ হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার উন্নয়ন হয়েছে। যদি হিম্মত থাকে বিজেপির মন্ত্রী, আপনি বাংলাকে ভাগ করে দেখান। শঙ্কর ঘোষ এবং দীপ্তাশ্ব যশ যারা ছিলেন তারা তাদের বক্তব্য দিয়েছেন, কিন্তু সুকান্ত মজুমদার এটাই বলছিলেন যে আসলে তৃণমূল কংগ্রেস ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কারণ সুকান্ত মজুমদার কোথাও বঙ্গভঙ্গের বা বিচ্ছিন্নতাবাদের কথাই বলেনি, উল্টে বলছেন যে এই যে পলিসি, এই যে সংযুক্তিকরণ, সেই সংযুক্তিকরণে আরও বেশি টাকা আসবে। এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়াতে ময়ূককে দেখছেন, অর্থাৎ আমাদেরকে যারা দেখছেন এই মুহূর্তে, টিভিতে দেখছেন না, ফেসবুক, ইউটিউব বা টুইটারে দেখছেন, তারা এই মুহূর্তে কে কি বলছেন দেখেনি। উত্তর পূর্ব ভারতে জুড়লে হাল ফিরবে উত্তরবঙ্গের 88% বলছেন হ্যাঁ, 12% বলছেন না। ফেসবুকে এটা, ইউটিউবে এই মুহূর্তে
91% মানুষ বলছেন হ্যাঁ, 9% মানুষ বলছেন না। উত্তর পূর্ব ভারতে জুড়লে হাল ফিরবে উত্তরবঙ্গের। এক্স স্যান্ডেলে এই মুহূর্তে 80% মানুষ বলছেন হ্যাঁ, 20% অর্থাৎ 20% মানুষ বলছেন না। এটা আবারও বলছি আপনাদের ওপর, আপনারা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের ওপর নির্ভর করছে আমরা কিভাবে বাঁচবো। গোটা দেশে উন্নয়ন হচ্ছে, গোটা দেশে হাইওয়ে হচ্ছে, এরোপ্লেন তৈরি হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, প্লেন আসছে, ট্রেন আসছে, চাকরি আসছে, প্রজেক্ট আসছে, আর আমাদের বাংলাতে আমরা এভাবেই কিছু ভাতা, কিছু সামান্য প্রতিশ্রুতি নিয়ে বাঁচবো না? ঢালাও উন্নয়ন হোক, এবার নর্থ ইস্টের সঙ্গে সংযুক্তিকরণ হোক নর্থ বেঙ্গলের, এবং তারপর আমরা ওখানে রিভার্স মাইগ্রেশন করব, অর্থাৎ কলকাতাবাসীরা উত্তরবঙ্গের জেলাতে যাবে চাকরি করতে, কলকাতাবাসীরা উত্তরবঙ্গের জেলাতে যাবে আইটি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, টি সেক্টর, ট্যুরিজম সেক্টরে কাজ করতে। এই স্বপ্ন কি উত্তরবঙ্গে বসে আপনিও জবাব চায় বাংলা দেখতে দেখতে ভাবছেন? হয়তো সত্যি হবে, চোখ রাখতে হবে, এবং তার পাশাপাশি দেখতে হবে জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন।